মাঝে এক সাহাবীর বাচ্চা হারিয়ে গেছে, রসুল্লাহর কাছে গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা পাইয়ার না, পেরেশান হয়ে গেছি, আপনি দোয়া করুক আমার বাচ্চাটা ফেরত পাইতাম। রসুল্লাহ দোয়া করছেন, কিছুক্ষণের মধ্যে সাহাবী কইন, আমি তোমার ফুয়ারে অমুক জায়গাত খেড়িত দেখি আইছি। বাপের দৌড় দিয়েছেন, আল্লাহ নবী ফরমাইলেন আটকাও, ওবা তুমি তোমার ফুয়ারে গিয়া পাইবাই, অন্য বাচ্চাদের লগে খেলা করে তুমি তোমার বাচ্চারে আদর করিয়া জাদুর শোনা করিয়া তুমি আদর করিও না, তুমি মহব্বতর ইজহার করিও না। খেনে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারে আমি আদর করি না তে করতো, হ্যাঁ তুমি গরো গিয়া করিও, তুমি এই মাঠও করিও না, হইতে পারে এই মাঠও আমার কোনো এতিম বাচ্চা থাকতে পারে, তার মনে কষ্ট হইব। সুবহানাল্লাহ। ইসলাম ও ধর্ম যে এইটুকু কষ্ট দেওয়াটারে পছন্দ করছে। তোমার গরো গোশত পাকাইয়া খাইতে তুমি সতর্ক হইয়া খাইও, প্রতিবেশীর গরিব বাচ্চা জানি গোশতর গ্রানে কষ্ট না পায়। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মানবতার ধর্ম আর পৃথিবীতে কি হতে পারে? কথাটা বুঝাইতাম পারছি না? মানুষের দুঃখর কারণ, চকুর ফানির কারণ বনিও না রে ভাই মুসলমান হল। বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবাই, বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবাই।